যারা সংযত নন বা যারা ভক্ত নন তাদেরকে এই উপদেশ কখনোই দেওয়া উচিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে শুনতে ইচ্ছুক নয় এবং বিশেষ করে যারা আমার প্রতি ঘৃণা পোষণ করে তাদের কখনোই এই গোপন উপদেশ শোনানো উচিত নয়। গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা ৬৭তম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন ন চাশুশ্রুষ্যবে বাচ্চং ন চ মাং জোহব্বসুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। আমরা যদি কখনো ঈশ্বরের প্রেমময় ভক্তিতে স্থিত না হই এবং অপরিণত পর্যায়ে আমাদের জাগতিক দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেই, তবে আমাদের এই লোকে কিংবা পরলোকে কোনো লোকেই অবস্থানের যোগ্যতা থাকে না। অতএব কর্মসন্ন্যাস শুধুমাত্র তাদের জন্য যাদের এটি প্রাপ্য। যারা ধর্মীয় প্রক্রিয়ায় তপস্যা করেননি, যারা কৃষ্ণ ভাবনায় ভক্তিমূলক সেবার চেষ্টা করেননি, যারা শুদ্ধ ভক্তের সেবা করেননি এবং বিশেষ করে যারা কৃষ্ণকে ঐতিহাসিক ব্যক্তি হিসাবে জানেন কিংবা যারা কৃষ্ণের মহত্বে ঈর্ষান্বিত, তাদের জ্ঞানের এই অত্যন্ত গোপনীয় তত্ত্ব বলা যাবে না। তথাপি কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণের প্রতি ঈর্ষান্বিত অসুর প্রবৃত্তির ব্যক্তিরাও কৃষ্ণকে অন্যভাবে পূজা করার সময় তাদের ব্যবসা চালানোর জন্য ভগবদ্গীতাকে অন্যভাবে ব্যাখ্যা করা শুরু করে। কিন্তু যে ব্যক্তি সত্যিই কৃষ্ণকে বুঝতে চায়, ভগবদ্গীতার এই ধরনের ভাষ্য তাদের এড়িয়ে চলা উচিত। প্রকৃতপক্ষে যারা ইন্দ্রিয়ভোগী তারা ভগবদ্গীতার উদ্দেশ্য বুঝতে পারে না। এমনকি যদি কেউ ইন্দ্রিয়ভোগী নাও হয়, কঠোরভাবে বৈদিক শাস্ত্রে বর্ণিত নিয়মগুলি অনুসরণও করে, কিন্তু যদি সে একজন ভক্ত না হয় তবে সেও কৃষ্ণকে বুঝে উঠতে অক্ষম হয়। এমনকি যখন কেউ নিজেকে কৃষ্ণের ভক্ত বলে কিন্তু কৃষ্ণ ভাবনামূলক কর্মকাণ্ডে নিয়োজিত না হয়, তখনও সে কৃষ্ণকে বুঝতে পারে না। অনেক লোক আছে যারা কৃষ্ণকে ঈর্ষান্বিত করে, কারণ তিনি ভগবদ্গীতায় বলেছেন যে তিনিই পরম সত্তা এবং তার উপরে বা তার সমতুল্য কিছুই নেই। কৃষ্ণের প্রতি ঈর্ষান্বিত অনেকেই আছেন। এই ধরনের লোকদের ভগবদ্গীতা সম্পর্কে বলা উচিত নয়, কারণ তারা বুঝতে পারে না। অবিশ্বাসীদের পক্ষে ভগবদ্গীতা ও কৃষ্ণকে বোঝা সম্ভব নয়। একজন শুদ্ধ ভক্তের সাক্ষ্য প্রমাণ থেকে কৃষ্ণকে না বুঝে ভগবদ্গীতা সম্পর্কে মন্তব্য করা উচিত নয়। সচেতনতা শব্দটি পূর্ববর্তী শ্লোকের গুপ্ত শিক্ষার জন্য বিশেষভাবে প্রযোজ্য এবং এটি সাধারণভাবে ভগবদ্গীতার ব্যাপক বার্তাও। যদি এটি এমন একজন ব্যক্তির কাছে বর্ণনা করা হয় যার ভগবান কৃষ্ণের প্রতি ঘৃণা আছে, তবে তিনি উত্তর দেবেন, শ্রীকৃষ্ণ অহংকারী। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার স্তুতি করতে বলেছেন, কিন্তু এই উপদেশের যদি অপব্যাখ্যা হয় তবে শ্রদ্ধাহীন শ্রোতার কাছে দিব্যবাণীর গুরুত্ব থাকে না। শ্রদ্ধাহীন শ্রোতা এবং যারা ভগবানের প্রতি বিদ্বেষ রাখে তাদের এই অলৌকিক দিব্য উপদেশ দিয়ে আমরা তাদের অপরাধের কারণ হব। তাই শ্রীকৃষ্ণ উপরের শ্লোকে এই অযোগ্য শ্রোতা যারা কৃষ্ণকে দ্বেষ করে এবং এই উপদেশ শুনতে চায় না, তাদের না শোনানোই শ্রেয়।